আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কোকোনাট পোলাওয়ের রেসিপি বা নারকেল দুধ দিয়ে পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে কিছুটা আমি এখানে কিশমিশ ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। অর্থাৎ গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টা আমি ড্রাই করে নিয়েছিলাম। তারপর এখানে অ্যাড করলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মিডিয়ামভাবে ভাজা বা হালকা নরম করে ভেজে রাখা পেঁয়াজ। এখন এই পোলাওয়ের চালের সঙ্গে পেঁয়াজ খুব ভালো করে মিক্স করে নেব এবং খুব ভালো করে আমি পোলাওয়ের চালটা ভাজতে থাকবো। যে কোনো পোলাও, সে বাসন্তী পোলাও হোক বা কোকোনাট পোলাও হোক, পোলাওয়ের চাল ভাজা যত পারফেক্ট হবে, যত ভালো হবে, তত কিন্তু পোলাও পারফেক্ট হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা একদম মিহি করে পেস্ট করে রাখা আদা রসটাও দেওয়া যেতে পারে। খুব ভালো করে আমি পোলাওয়ের চাল ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক। এখানে আমি ঠিক যতটা চাল নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, তার ডবল আমি এখানে নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক অ্যাড করলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম আর 3 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ অ্যাড করলাম। খুব ভালো করে এখন দুধের সঙ্গে চালটা আমি নেড়ে ছেড়ে দিলাম। আর এখন অ্যাড করব এর মধ্যে কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর আবারও একবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নিচ থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা হাই হিটে পোলাওটা রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করলাম। হালকা হালকা দুধ আছে এখনও পোলাওয়ের মধ্যে। এই অবস্থায় খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যেহেতু কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ দেওয়া আছে, নিচেই কিন্তু হালকা লেগে যাবে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি মিষ্টির জন্য চিনির পরিমাণটা যে যেমন বেশি খায়, কেউ কম খায়, সেরকম দেওয়া যেতে পারে। তো চিনি দেওয়ার পর আবারও পোলাওটা একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মনে হতে পারে যে পোলাওটা হয়তো নরম হয়ে যাবে, কিন্তু না, পোলাও যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু পোলাও অটোমেটিক ঝরঝরে হয়ে যায়। তো খুব ভালো করে আমি চিনি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে আবারও একবার হালকাভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি। তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 5 মিনিট পোলাওটা রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেখাবো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন পোলাওটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা অবস্থায় দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। পোলাওটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। রেসিপি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন।